আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো লিচুর বয়স কতদিন হওয়ার পর লিচু ভাঙতে হয়, বিক্রি করতে হয়, আর কিভাবে ভাঙতে হয়, আর সম্পূর্ণ বাগানটি ঘুরে দেখাবো এবং কত টাকা করে লিচু বিক্রি করলাম, কত টাকা করে সব বিক্রি করলাম সম্পূর্ণ দেখাবো। এবং লিচু ভাঙার নিয়মটা কীরকম, লিচু ভাঙার পর কীভাবে বাঁচতে হয়, সেটা কীভাবে বিক্রি করতে হয় এবং কীভাবে বাঁধতে হয়, আটি বাঁধতে হয়, সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে একটা বড় দেখে নেট পেরে নিতে হবে, কারণ মাটিতে সরাসরি লিচু রাখা যাবে না। তারপর হচ্ছে লিচুগুলো ভেঙে নেটের উপর আনতে হবে। তো যেহেতু গাছগুলো ছোট, সেহেতু মাটি থেকেই অনায়াসে গাছের লিচু পারা যাচ্ছে। আর লিচুর বুটা যেখান থেকে তার একটু উপর থেকে লিচুটা ভাঙতে হবে, যাতে এক্সট্রাভাবে লিচুর পাতা না ভাঙতে হয়। কারণ আগা ঠিক মতো যদি না ভাঙা যায় নেক্সট টাইম আর বইল আসার সম্ভাবনা একটু কম থাকে। যার কারণে অবশ্যই লিচু ভাঙার সময় একটু বেশি করে ভাঙতে হবে, যাতে দ্বিতীয়বার আবার না ভাঙতে হয়। অনেক সময় হয় কি যে লিচু শুধু পাড়ার পর আবার নতুন করে সবগুলা গাছেই আবার ভাঙতে হয়। আর লিচু ভাঙার সময় টাটকা কাঁচা লিচু খাওয়ার সত্যি মজাই আলাদা, যেটা আমরা ছোটোকালে করতাম। যেমন যে আম পাড়তাম, আম পাড়ার সময় গাছ থেকে আম খাতাম, তারপর হচ্ছে লিচু জাম সব গাছ থেকে খাতাম। তো এরকম হচ্ছে একটা জাল বিছিয়েছি, তারপর গাছ থেকে পাড়িয়ে এনে এরকমভাবে এগুলো এখানে গোছা রাখতে হবে। তারপর হচ্ছে আবার নতুন করে বাঁচতে হবে। আর যে লিচুগুলো একটু উপরে আছে সেগুলো হচ্ছে গাছের উপরে উঠতে হবে এবং পাড়তে হবে। আর যেগুলো একদমই মাথায়, সেগুলো বড় বড় টুল দিয়ে পাড়তে হবে অথবা কুটা দিয়ে পাড়তে হবে। যেগুলো গাছে উঠে হাতে লাগলে পাওয়া যাবে, হাত দিয়ে ধরা যাবে, সেগুলো গাছে উঠে পাড়তে হবে। আর এই গাছগুলো বেশিরভাগই ছোট, মাটি থেকেও পারা যাচ্ছে এবং কিছুগুলো গাছ থেকে পারতে হচ্ছে। আর যেগুলো একদম চিকনা ঢালে সেগুলোর জন্য পোলাপান আছে, একদম ছোট পোলাপান, তাদের দিয়ে পারা হচ্ছে। তো আমি যতদূর লাগল পাচ্ছি ততদূরই পারতেছি। আর হচ্ছে যেটা বলতেছিলাম যে লিচু পাড়ার সময় ঢালগুলো ভেঙে দিতে হবে, যাতে দ্বিতীয়বার আর কষ্ট না করতে হয়। অনেকেই করে কি যে যারা একবারে ব্যাপারী কাছে বিক্রি করে, তারা করে কি লিচু পাড়ে নিয়ে যায়, পরবর্তীতে আবার জম দিয়ে পরের দিয়ে মনে করেন যে আবার নতুন করে ঢাল ভাঙতে হয়। তো যেহেতু নিজেরা ভাঙার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে অবশ্যই লিচু যেখান থেকে গজাইছে, কুশিটা যেখান থেকে গজাইছে তার একটু 2-3 আঙুল ভিতর থেকে গাছের দিক থেকে ভাঙলে পারে, যাতে পাতাটা সহকারে আসে। আর পাতা না হলে তো লিচু বিক্রি করা যায় না, লিচু সৌন্দর্য থাকে না। কারণ যখন আটি বাঁধতে হয় তখন পাতা শুদ্ধ বাঁধতে হয়। আর লিচু হচ্ছে এমন একটা জিনিস, 2-3 দিন থাকলে এটা শুকাই যায়, যে কারণে এটার সঙ্গে অবশ্যই পাতা রাখতে হবে। আর এই কারণে মূলত একটু ঢাল এক্সট্রাভাবে ভাঙতে হয়, যে কোনো ওইগুলো থেকে আবার নতুন করে কুশি হয়, আবার লিচুর আর কি মুকুল হয়। এটাই হচ্ছে নিয়ম, লিচু ভাঙার নিয়ম। আর লিচুগুলা ভাঙে সব লিচু একসঙ্গে করে জড়ো করে এক জায়গায় রাখতে হবে। এই জন্য এই নেটটা বিছানো হয়েছে, কারণ লিচুর সঙ্গে যদি মাটি যায় তাহলে দেখতে খারাপ দেখা যায়, লিচু তো ধোয়া যায় না। আর দেখতে খারাপ দেখা গেলে তো কাস্টমার সেটা কিনবে না। তো সব লিচু ভাঙার পর একখানে রাখার পর আবার নতুন করে এক্সট্রা কিছু পাতা আছে বা বড় ঢালগুলো আছে, ওইগুলো এক্সট্রাভাবে সেগুলো আবার সুন্দর মতো ভাঙতে হবে। ভাঙার পর একখানে করতে হবে। লিচুর প্রসেসটা অন্যরকম। ফার্স্টে গাছ থেকে পাড়তে হবে, একখানে রাখতে হবে, সেইগুলো আবার নতুন করে এক্সট্রা ঢাল এক্সট্রা পাতা আলাদা করতে হবে, তুলে ফেলতে হবে। তারপর আবার পরিষ্কার যে লিচুগুলো আছে সেইগুলো আবার গুনতে হবে। এটা বলতে ভুলে গেছি, গুনতে হবে। কারণ লিচু তো সব আকারে বিক্রি হয়, লিচু কেজি হিসেবে বিক্রি হয় না। যেহেতু লিচু সব আকারে বিক্রি হয়, অবশ্যই গুনতে হবে। আর লিচু কত করে সব বিক্রি করলাম এটা ভিডিও লাস্টে বলি, যেহেতু আজকেই বিক্রি করা হচ্ছে। আর লিচুগুলো অনেক বড়। আর লিচুগুলো কখন বিক্রি করা উপযুক্ত সেটা বোঝার জন্য একটা বিষয় আছে, যে লিচুর রং দেখে বোঝা যায়। আবার অনেকে লিচুটা খেয়ে পাড়ার পর খোসা এড়ালেও বোঝা যায় যে হ্যাঁ এখন পরিপূর্ণ মাংস হয়েছে, এটা বিক্রি করা যাবে। আর তারপরে এরকম গুনে 50টা করে এরকম আটি বাঁধতে হবে। তো আমরা যে ব্যাপারীর কাছে বিক্রি করছি, এনার হচ্ছে হাজারে হচ্ছে 1100 দিতে হচ্ছে। তার আর আটিতে দিতে হচ্ছে 51টা। মূলত 50টা করে উনি বিক্রি করবে, কিন্তু একটা করে বেশি দিতে হচ্ছে, দিতে হচ্ছে। তার 100তে 2টা বেশি যাচ্ছে, 102টা যাচ্ছে। এবং এক্সট্রাভাবে 1000 লিচুতে 100 করে বেশি নিচ্ছে। তার বোঝেন লিচুর ব্যাপারীদের
মানে সে মাছের ব্যবসায়ীর মতো। সে মাছ মনে করেন যে 5 কেজি কিনে নিয়ে যায়, যে দামে কিনে নিয়ে যাবে সেই দামে বেচলেও তাদের লাভ থাকে, কারণ এক্সট্রাভাবে মাছ নিয়ে যায়। যেরকম মাছের ব্যবসায়ীদের কাছে গল্প শুনতাম যে তারা 10 কেজি মাছ কিনে নিয়ে যায়, যে দামে কিনে নিয়ে যাবে সেই দামে বিক্রি করলেও লাভ থাকে। তো লিচুর ব্যবসায়ীর হচ্ছে তাই, যে দামে কিনে নিয়ে যাবে সেই দামে বিক্রি করলেও তাদের মনে করেন লাভ থাকে, কারণ 1100 বেশি নিচ্ছে, আর প্রতিটা আটিতে 50টার জায়গায় 51টা নিচ্ছে। তারপর হচ্ছে লিচু বাছা কমপ্লিট হওয়ার পর এরকম একটা ঝুড়ির মধ্যে মনে করেন যে সুন্দর মতো পাতা দিয়ে, নরম পাতা দিয়ে মনে করেন যে যাতে লিচু ক্ষত না হয়, কারণ ডালিতে সাজালে তো ডালির আঘাতে যেহেতু এটা বহন করে দোকানে নেবে, বহন করার সময় যদি ডালিতে লাগে, কারণ রাস্তাঘাটে ঝাঁকি লাগে, সেটা যদি ডালিতে লেগে নষ্ট হয়ে যায় তাহলে ওই লিচু তো নষ্ট, ওনার একটা লিচু নষ্ট হয়ে যাবে। কারণ যেহেতু লিচু হচ্ছে গুণে বিক্রি হয়, ক্রেতা সবসময় গুনে গুনে নেয়, বিক্রেতা এই জন্য অবশ্যই যত্ন সহকারে বাগান থেকে নিতে হয়। আর লিচুর যতগুলো পাতা আছে মানে সবগুলো পাতা ডালের মধ্যে দিয়ে সুন্দর মতো নরম করে তারপর আটি শুদ্ধ গুনে গুনে ওনার কাছে দেওয়া হচ্ছে। উনি হচ্ছে বিক্রি করতেছে, মানে উনি হচ্ছে সাজাচ্ছে, সরি বিক্রি করতে বলতেছি, মানে উনি হচ্ছে সাজাচ্ছে সুন্দর মতো। তো গুনে গুনে সাজাচ্ছে, দুজন গুনতেছে যাতে ভুল না হয়। আর হচ্ছে একসঙ্গে হচ্ছে 100 করে দিচ্ছে, এক আটিতে হচ্ছে 50টা করে থাকে, মানে একটা করে বেশি দিতে হয়, যেহেতু 2 আটি করে দিচ্ছে তার মানে 100 করে দিচ্ছে। আর মানে এই চালানে সম্ভবত 6000 লিচু বিক্রি করা হয়েছে, আর এক ডালিতে 4000 6000ই আটে। তো এক ডালিতে 6000 আটার কারণে উনি হচ্ছে যেহেতু একটা ডালি নিয়ে আসছে, তো উনি হচ্ছে একটা ডালি আপাতত নিয়ে যাচ্ছে, আবার বিকালে আসতে চাইছে, বিকালে আরেক ডালি নেবে। প্রতিদিন আর কি 2 বার আসবে, সকালে একবার নিয়ে যাবে, বিকালে একবার নিয়ে যাবে। যেটা সকালে নিয়ে যাবে সেটা সারাদিন বিক্রি করবে, যেটা বিকালে নিয়ে যাবে সেটা তারপরের দিন আবার সকালে সারাদিন বিক্রি করবে। এরকমই আর ওনার হচ্ছে প্রসেস হচ্ছে। লিচু সবচেয়ে ভালো হয় যদি মধ্যস্থর একজন রাখা যায়, কারণ যদি কেউ ব্যাপারীর কাছে বিক্রি করে, ব্যাপারী আবার লাভ করে দোকানদারের কাছে বিক্রি করে, তখন লিচুর দাম আর কি কমে যায়, গৃহস্থ মানে কমে যায়। সব রকম যেমন কৃষকরা ঠগে সেরকম, কিন্তু এবার হচ্ছে বুদ্ধি করে আমরা ডিরেক্টলি দোকানের কাছে বিক্রি করা হয়েছে। কারণ দোকানদারের কাছে বিক্রি করলে মধ্যস্থ যে ব্যবসায়ী সে যে কয় টাকা নিচ্ছে সেটা আর কি মালিক পাচ্ছে, ডিরেক্টলি আমরা দোকানদারের কাছে বিক্রি করছি, ওনারা আর কি আসে পাড়ি নিয়ে যাচ্ছে, মানে মধ্যস্থ যে ব্যবসায়িক তার যে টাকাটা সেটা গৃহস্থই পাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। আর হচ্ছে যেহেতু ডিরেক্টলি দোকানদারের কাছে বিক্রি করা হয়েছে সেক্ষেত্রে একটু লাভও বেশি হয়েছে, কারণ এবার লিচু 1000-এ বিক্রি করা হয়েছে 2700 না 2800 যেন এরকম। আর যদি দেখা যায় যে কোনো পার্টির কাছে বিক্রি করা হয় বা ব্যবসায়িক লোকের কাছে বিক্রি করা হয়, তারা করে কি 2000 করে 2000 টাকা করে নেয়, 100-2000 টাকা। তাই দেখা যায় আবার ওরা দোকানদারের কাছে বেচে 2500 করে, তখন দেখা যায় 500 টাকা এক্সট্রা মধ্যস্থর পায়, যেটা বাংলাদেশে হয়ে আসতেছে। সব বিজনেসের ক্ষেত্রে বসে থেকে মানুষ টাকা ইনকাম করতেছে এই মধ্যস্থ লোক, আর এই মধ্যস্থ লোকের জন্যই ক্রেতা এবং বিক্রেতা মানে কৃষক এবং যে ভোক্তা তারা হচ্ছে ঠকতেছে বেশি, মধ্যস্থরা বিনা পয়সায় লাভ করে যাচ্ছে। তো সম্পূর্ণ ঝুড়িটা বাঁধার পর ভ্যানে তারা বাঁধে দিচ্ছে, এখন হচ্ছে টাকা দেওয়ার পালা। তো আমরা লিচু বিক্রি করলাম হচ্ছে মানে 100 লিচু হচ্ছে 275 টাকা না 80 টাকা যেন, তাতে হাজারে হচ্ছে 1000 লিচুর দাম হয় হচ্ছে 2700 টাকা। তো এই হচ্ছে লিচুর দাম, আর পার পিস সম্ভবত পরে হচ্ছে আমরা বিক্রি করতেছি হচ্ছে মনে করেন যে 2 টাকা 70 কি 80 পয়সা। তো এই ছিল আজকের ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটি যারা এখনও ফলো করেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।